হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি রুই মাছ দিয়ে লাউ শাকের ভাঙাচোরা রেসিপি করব, আর কিভাবে করব সেটাই তোমাদের মাঝে আজ শেয়ার করব। প্রথমে এই যে আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এরপরে হলুদ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো আদা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি আবার লাউ শাকগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। আর মাছটা আগের ছিল কষানো, ওটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো 2 পিস মাছ, খুব বড় বড় সাইজ, খুব না মানে মিডিয়াম সাইজের, বড় বড় সাইজেরই। তো সেগুলো আমি রেখে দিয়েছি ফ্রোজেন করে। এখন ওটা আমি নামিয়ে রেখেছি। আর এই শাকগুলো আগে কষিয়ে নেব, যেহেতু মাছ কষানো এজন্য আর আমি ওটাকে আর দ্বিতীয়বার কষাবো না। শাকটা কষিয়ে উনিয়ে তারপরে এই শাকের ভেতরে মাছ 2 পিস ছেড়ে দেব। মাছ এদিকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু নাড়াচাড়া করে আবার উঠিয়ে দেখি যে লাউ শাকের থেকে পানি আর দেওয়া লাগেনি, পানি উঠে গেছে। তো এই পানিতেই শাক হয়ে যাবে, আর দ্বিতীয়বার ঝোল দেওয়া লাগবে না। তো এই কষানোর টাইমে যে পানিটা ওঠে শাকের থেকে, ওটাতেই কিন্তু তরকারিটা হয়ে যায়। আর এই যে রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে, যে এটা ফ্রোজেন ছিল তো এজন্য উল্টে পাল্টে সুন্দর করে ডুবিয়ে দেব গরম ঝোলের সাথে। তাহলে দেখা গেছে কি যে এটার ভিতরে ফ্রোজেন করে রাখলে কিন্তু পানি জমে, তো ওটা কিন্তু বেরিয়ে আসে। আর এটা তো আমি ভাঙাচোরা রেসিপি করব, এজন্য আর সমস্যা নেই। তো পানি থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এটাকে আমি যে এখন ভেঙে ছুড়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ শাকটার সাথে মাছটা মেশে আর মাছের সাথে শাকগুলো সুন্দর হয়। আর এদিকে এই যে আমি এটা দেখতে পাচ্ছ কি দিলাম, এটা হচ্ছে জিরা গুঁড়ো। তো আমি এক ফাঁকে জিরা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা নামিয়ে নেব কিছুক্ষণের ভিতরে, এর জন্য একটু আগেই দিয়ে নাড়াচাড়া করে সব শাকের সাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে শাক রেসিপিটা হয়ে গেছে, কিছুক্ষণের ভিতর নামিয়ে নেব। ভিউয়ার্স, এভাবে লাউ শাকের রেসিপি করলে খেতে অসাধারণ লাগে। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে